রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন। তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদু, তোমরাও প্রস্তুতি নাও। অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকটি জওয়ানি নষ্ট না করা, নষ্ট না করা, কোনোভাবেই নষ্ট না করা। তো এই জন্য বললাম, এই সূরা মুলক এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরা নিয়মিত তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাওয়াদিতু, নবীজি বলেন, আমার দিলের আশা, আমার দিলের তামান্না, আমার উম্মতের প্রতিটা মুমিন তার কলিজার ভিতরে, তার জবানে এই সূরা মুলক থাকুক, সূরা মুলক থাকুক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার প্রতিটা মুমিন বান্দা উম্মত যেন এই সূরা মুলক তেলাওয়াত করে, যেন কবরের আযাব থেকে রক্ষা পায়। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম ভাই, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করে, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, সরদারে দু আলম নবীর তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবী বলছে, আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়বো, জান্নাতের কড়া নাড়বো আমি মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা বলবে, আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। তো সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। নবীজি নিজে বলতেন, নবীজি নিজে বলতেন। প্রিয় ভাই, বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে, আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত, এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে লিখছে, ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম, এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন। এজন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব
সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে, ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে, মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয়। মানুষ কখনো জোরে কথা বলে, মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে, আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে, ঠিক না? এই তিনটাই অবস্থা, তিনটাই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, এনে একটা ছোট্ট তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা, কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত, বুঝছেন? তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কো, আস্তে, এই আস্তে কো বেড়া, আসিররু, আস্তে কথা বলো, কাই লা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। শুনলে কি অসুবিধা হইব? হেরাই বলতো শুনলে জিবরাইলের কাছে কইয়ে দিব, হে আবার মুহাম্মদের কাছে এসে কইবে, এক্কেরে ফেঁসে করুন। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হায় হায় রে বেওকুফ, কি বললি, কি ভাবলি, আল্লাহরই চিনলি না, আল্লাহকেই চিনলি। হ্যাঁ, অনেক নওজোয়ান হ্যাঁ বেচারা ইয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না, না ইয়ারফোন লাগাইলেছে আর কি, বুঝেন না? কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে, খালাস, আর তো দুনিয়ার কেউ শুনে না। আরে না ফরমান, দুনিয়ার কেউ শুনে না সেটা তো কথা না, আর শাজিমের মালিক তো শুনে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি, রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো, আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে শুধু এই দুইটা না বান্দা, আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত করো, আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি। এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে, এই শেষ কথা আমার, আলা ইয়ালামু মান খালাক, আজীব কথা। আল্লাহ বলে আচ্ছা বান্দা, তোমার আমি একটা কথা জিজ্ঞাই, তুমি আমার কথাটার উত্তর দাও। একটুর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা, যে সৃষ্টি করলো, যে বানাইলো, তিনি জানবে না, তিনি বুঝবে না, তিনি শুনবে না, এটা তুমি কেমনে ভাবলা? তুমি কও, তোমার বিবেকে কি কও? এতটি ভাত খাইয়া বুঝিয়ে কথাটা বুঝলা না, এতদিন দুনিয়ার থাইকে বুঝিয়ে কথাটা বুঝলা না। আলা ইয়ালামু মান খালাক, এই তৃতীয় আয়াত। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না, এখান দিয়ে কথা বলে? কথা বলেন না কেন? তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ, আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না? কথা বলেন না, বলেন না, শুনেন তিনি? আল্লাহ শুনেন কিনা, দেখেন কিনা, জানেন কিনা? ওহুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন। খবীর, পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন, পূর্ণ রাখেন। এজন্য দোস্ত আমার, রাত 2টা বাজে, নওজোয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই, সবাই ঘুমায় গেছে, এই জন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি,
মালিক ডাক দিয়া বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি এই ভেবেছো তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। আল্লাহ তাআলা রাতেও দেখে, দিনেও দেখে, একাকীও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। সাত আসমানের উপরে কোনো ফেরেশতা হাঁটলেও মালিক দেখে, সাত তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে। আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে, আল্লাহ তাকেও দেখে। হিমালয়ের সুউচ্চ চূড়ায় যে প্রাণী, আল্লাহ তাকেও দেখে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো, বপন করছো, আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি। ইল্লা ফি কিতাবিম মুবিন, ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা, কারণ আমি সব কিছু আমার তাকদীরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রেখেছি। অতএব বাপ আমার, বন্ধু আমার, দয়া করে মেহেরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো 23 বছরের পুরা ইসলাম বুঝানো, একদিনে 1 ঘন্টা, এটা না। অর্থ হলো বিবেকটা জাগানো, অনুভূতিটা একটু জাগানো, ঠিক না? একটু যেন মানসিকতাটা বাড়ে, একটু মানসিকতাটা যেন পারে। দুনিয়া ভুলেন, আখেরাত ফিকির করে, আখেরাতের ফিকির করে। যুবক ভাই নিজের ক্ষতি করেন না, নওজোয়ান ভাই নিজের ক্ষতি করেন। আল্লাহর ওয়াস্তে ভাইয়া, চরিত্রহীনতার এই জিন্দেগি সুখ দেয় না। কোনো পাপী সুখে নাই, কোনো হারামখোর, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, একটা নাফরমান সুখে নাই। কোন বেপরদা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোন হারামখোর, সুদখোর, গাঁজাখোর একটাও সুখে নাই। কোন নাফরমান সুখে থাকে না বন্ধু। সেজদাতে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, মালিকের সেজদায় সুখ আছে। এজন্য চলেন ইনশাআল্লাহ, নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। হারাম ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার ভাই, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আজকে আমাদের যে মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মহব্বতের মানুষ, হযরত মাওলানা হারিস উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক সুন্দর বয়ান করে। আমি তো কতক্ষণ দমকাইয়া এক কিনার করে লাইছি, আপনার মনে হচ্ছে একটা কাজ্জা লাগছে, বুঝছেন না? একটা ঝগড়া লাগছে যে এরুম হয়েছে। এইটা তো কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজের জাতও না, কিন্তু ওয়াজ শুনবেন এখন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, হযরত মাওলানা হারিস উদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি আমাদেরও শ্রদ্ধেয়, আমাদের বয়স্ক, আমাদের চাইতো প্রবীণ আলেমে দিন। আজকে বহুদিন যাবত আল্লাহর কথা চারদিকে বলে বেড়াচ্ছেন। তা আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব হযরত এখানে এসেছেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা সবাই যদি উঠাউঠি এলোমেলো না হয়ে মহব্বতের সাথে সুন্দর করে আপনারা বসেন, আর কিছু সময় হযরতের কথা শুনে দোয়া করে তারপরে যান। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমি লম্বা কালেকশন করতে চাই না, কিন্তু আমার একটা অনুরোধ হইল 2টা মিনিট শুধু আপনারা শুধু যদি নগদ আপনাদের হাতে, আমাদের মাদ্রাসার 2জন উস্তাদ বা ছাত্র ভাই বড় কেউ থাকলে একটু উঠেন, যে আপনাদের পকেটে একটু হাত দিয়া মাদ্রাসাটা আপনাদের এই অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনাদের। আল্লাহর ওয়াস্তে ভাই আমার, মাদ্রাসার জন্য